হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌম্য সঙ্গীতা। তো গাইজ, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান করে পুরো তৈরি হয়ে গেছি। তো আজকে পুজোর জোগাড় আমাকেই করতে হবে, আর তাছাড়াও বাড়িতে আজকে সব কাজ আমাকেই করতে হবে, কারণ বাড়িতে কেউ নেই। তো সকালে স্নান করে চলে এসেছি। তো এখন আমি এই বারান্দার ঝাপ্পাটাটা তুলছি, না হলে বারান্দার মধ্যে আলোটা আসবে না। তো এরপরেই চলে যাব আমি ব্রাশ করতে। তো এখন চলে এসেছি ব্রাশ করতে, বাইরের দিকে একটু ঘোরাঘুরি করে আমি ব্রাশটা করে নেব। করার পর পুজোর জোগাড় আমাকে করতে হবে, তারপর আমি খাবো, খাওয়ার পরেই আমাকে রান্নার জোগাড় করতে হবে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আজকে এমনিতেই পুরো বাড়ির সব কাজ আমাকেই করতে হবে, অনেক খাটাখাটনি রয়েছে আমার। তো দেখো বন্ধুরা, এখানে কলা পাতা সব কাটা রয়েছে, আর এখানে ফুল তোলা, পান ভাঙা আর সুপারি ভাঙা সব কিছুই রয়েছে। সব কিছুই এখানে প্রায় আমার হাতের কাছেই রয়েছে। এগুলো আমার মা বাবা এগুলো সব রেখে দিয়ে গেছে, ওরা ঘুম থেকে ওঠে। আর এখানে আমি একটা ছোট্ট পেতলের গামলাতে জল দিয়ে সব রকমের ফল দিয়ে দিচ্ছি, মানে ফল কোটার আগে সব ফলগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো বলে রাখি, এই বৃহস্পতিবার কিন্তু চিড়া দেওয়া হবে না। তো এই বৃহস্পতিবার সবার বাড়িতে জল তুলসী দিয়েই পুজোটা হয়, কিন্তু আমার বাড়িতে ফল দিয়ে করছি। আমার বাবা বলেছে যে ফল দিয়ে পুজোটা করলে ভালো হয়, তাই জন্য ফল দিয়ে পুজোটা হচ্ছে। তো আমি একে একে সব ফলগুলো কেটে নেব। তো তোমরা দেখতে থাকো। আর সত্যি কথা বলতে গেলে আমি বাড়িতে পুজোর জোগাড় খুব কমই করেছি, আর যখনই করেছি তখন কেউ না কেউ আমাকে হেল্প করেছে। তো এবারে আমার মা বাবা এরা তো সব কিছু রেখে দিয়ে চলে গেছে, মানে হাতের কাছে সব কিছুই রেখে দিয়ে চলে গেছে, আর আমি একাই বসে বসে সব কিছু করছি। জানি না সব কিছু ঠিকঠাক করে করতে পারছি কি না, ওরা বাড়ি আসুক, বাড়ি এলে ওরা বলে দেবে ঠিকঠাক করেছি কি না। তো যাই হোক, আমি যতটা পারছি ততটাই করার চেষ্টা করছি। একা আছি বাড়িতে, কেউ তো নেই যে বলে দেবে সাইড থেকে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আমি পুজোর জোগাড় করে নিই, এগুলো করা হয়ে গেলেই আমাকে খেতে হবে। তো এখন বেলা অনেক হয়ে গেছে। নর্মালি আমি বাড়িতে অনেক দেরি করে খাই, যার কারণে বকা খাই মায়ের কাছে। তো আজকে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো এগুলো জোগাড় করার পর যেহেতু আমাকে রান্নার জন্য জোগাড় করতে হবে, তো আমি খাওয়ার জন্য যে ফাঁকি মারবো সেটা আমার মা খুব ভালো করে জানে। তো যার কারণে আমার মা ভালোই বকাবকি করবে বাড়িতে এলে। তো যাই হোক, দেখতে দেখতে ধীরে ধীরে কথা বলতে বলতে তোমাদের সাথে আমার ফল কুটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। তো তোমরা দেখে নাও যে আমার ফল কুটাগুলো কেমন হয়েছে। তো দেখো, এখানে আমার সব ফল কোটা হয়ে গেছে। তো এখানে আমি সব রকমের জিনিস সাজিয়ে নিয়েছি। তো প্রদীপ, ধূপ, গ্লাসের জল, শঙ্খ সব কিছু রয়েছে এখানে। তো বলবে, কমেন্ট করে জানাবে যে সব কিছু আমার ঠিকঠাক করে সাজানো হয়েছে কি না। তো যাই হোক, এবার আমি খাবো যাই। তো এখানে খাওয়ার জন্য আমি দুধ, চিনি, কলা, মুড়ি সব নিয়েছি। তো এগুলোই আজকে খাবো। তো এগুলো আমি খেতে বসে পড়েছি। সাধারণত দুধ, কলা, চিনি, মুড়ি এগুলো খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো আজকের দিনে এগুলো নিয়েই বসে পড়েছি, আর কি করা যাবে। তো এগুলো খেয়ে নেই চটপট, তারপর আবার ব্রাহ্মণ ঠাকুর চলে আসবে। তো দেখতে দেখতে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো করতে। তো পুজোর আগে এই যে সব কিছু ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছে, তারপর মায়ের পুজো হবে। ওম বিষ্ণু তদে বিষ্ণু পরমং পদং ওম মহাভূত হরিকা কোং সবাই জবুনং সুচি মাধব মাধব সন্তত সর্ববৈষ্ণব শ্রী সাবুরুষা নারায়ণ শ্রী লক্ষ্মী গণেশাদি। তো একটা কথা বলে রাখি, আমার শঙ্খ বাজানো নিয়ে কেউ কিছু বলবে না, কারণ শাঁখটার একদিকে ভেঙে গেছে একটু, যার কারণে ওটা ঠিকঠাক করে বাজছে না। তো ওটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবে না। তো পুজো শেষ হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই যে এখানে মূলো শাক কোটা রয়েছে, আর রয়েছে এখানে আলু সেদ্ধ, সোয়াবিন ডাল, তারপরে আরও সব কিছু যেগুলো জোগাড় রয়েছে। তো এগুলো সব আমি আগে থেকে করে রেখেছিলাম। তো ওইগুলোই আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি রান্না করতে চাপাবো। তো এদিকে ভাতের হাঁড়ি আর কড়া দুটোই চাপিয়ে রেখেছি, এবার রান্না করা আমি শুরু করে দেব। তো যাই হোক, কিছুটা রান্না আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন আমি সোয়াবিন ভাজছি।
আর এখন সোয়াবিন বড়ির ঝোলের মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। তো এই যে সব রান্না হয়ে গেছে আমার, এখানে সোয়াবিন বড়ির ঝোলটাও হয়ে গেছে, তো এখানে ডালটাও হয়ে গেছে। তো ডালটা দেখো কত সুন্দরভাবে, দেখতে খুবই লোভনীয় লাগছে। তো যাই হোক, এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতের ফেনা গড়িয়ে নামিয়ে নিয়েছি, ভাতটাকে একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি, মানে ভাতের হাঁড়িটাকে। তো এদিকে আমার শাক ভাজাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এটা কড়াই আছে, এটা আমি এবার নামিয়ে নেব। তো বেগুন ভাজাটাও আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কত টেস্টি লাগছে, আমার তো জিভ দিয়ে জল বেরিয়ে আসছে। তো দেখো এদিকে লেবু কেটে রেখেছি, ডালের সাথে খাবো, আর এদিকে রয়েছে ঘি। তো এগুলোই হচ্ছে টোটাল আজকের মানে পুরো খাবার। তো এবার আমি ঘিটা এখানে নিয়ে নিয়েছি। তো এইটা আমার ভাইয়ের জন্য আমি ভাত সাজাবো, তো ওখানে ওকেই আমি ওই ঘিটা দেব। তো এই জন্য ঘিয়ের ডাব্বাটা আমি নিয়ে নিয়েছি। তো এবার আমি ওর ভাতের থালাটা সাজিয়ে নেব। তো দেখো এখানে আমি ভাত নিয়েছি, তার উপর লেবু কাটা, লবণ, শাক ভাজা, বেগুন ভাজা আর ডাল একটা বাটিতে নিয়েছি, আর একটা বাটিতে নিয়েছি সয়াবিন বড়ির ঝোল, আর এই যে রয়েছে ঘি। তো এবার আমি ঘিটা কেটে নেব একটা চামচ দিয়ে। তো এইবার ভাতের ওপরে এটা দিয়ে দেব। তো আজকে এটাই হচ্ছে আমার লাঞ্চ থালি, মানে আমাদের লাঞ্চ থালি সবার। তো কেমন হয়েছে আমাদের আজকের লাঞ্চ থালিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এগুলো সব কিন্তু আমিই রান্না করেছি আজকে, ঠিক আছে? তো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো যাই হোক, এবার আমি একটু বাইরের দিকে ঘোরাঘুরি করে নিই। ভাইকে ভাত খেতে দিয়ে একটু বাইরের দিকে ঘোরাঘুরি করছি, একটু নাচানাচি করছি, তারপর তো আমি খাবো। তো বলি এতক্ষণ কাজ করেছি, একটু নাচানাচি না করলে হয়? তো এই জন্য বাইরের দিকে একটু বেরিয়ে নাচানাচি করে নিচ্ছি। তো তারপর আবার আমার বাবা আসবে বাড়িতে, তো বাবাকেও ভাত খেতে দিতে হবে, যেহেতু বাড়িতে কেউ নেই, আমার উপরেই পড়েছে যত গুরু দায়িত্ব। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, অবশেষে নিজের ভাতের থালা নিয়ে চলে এসেছি খেতে। তো এখন আমি ভাত খাচ্ছি। তো তোমরা কে কে খাবে চলে এসো, আমার রান্না খেয়ে যাও তোমরা। তো যাই হোক বন্ধুরা, আর কি বলবো, খেয়ে নিই তাড়াতাড়ি করে। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাদিনের আমার ছোট্ট ব্লগ ভিডিওটা এতটাই। তো তোমাদের যদি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো, তারা পেজটিকে ফলো করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো এতটাই, পরে চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। টাটা।